সারা ভারতবর্ষের কোন ধর্মের নাগরিক যদি একবার সত্য একটা রেকর্ড করে দেখাতে পারে যে অমুক মসজিদে নামাজের পরে কি রাত্রিতে এসার পরে এখানে জঙ্গি প্রশিক্ষণ চলছিল, তাহলে আমি আব্দুল কাইয়ুম মুসলমানদের একজন নাগরিক দায়িত্বশীল খাদেম হিসেবে বলি, সেই মসজিদকে সবার আগে আমি আন্দোলন করে তালা মেরে দেবো। মাদ্রাসাগুলোতে সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়। 2002 সালে পশ্চিমবাংলার একজন প্রয়াত মুখ্যমন্ত্রী তিনি একথা বলেছিলেন। জি, আবার কিছুদিন চলছিল, আবার মাথায় বিষ উঠে গেছে, হালে আবার বলা ধরেছে, এই হালে আবার বলছে। জি, আমি কালকে একটা বাইরে বলেছি যে ভারতবর্ষের ইন্টেলিজেন্স ব্যুরো আছে, গোয়েন্দা দপ্তর আছে, এদের উচিত মাদ্রাসাগুলোতে এসে 2-4 দিন ডালির পানি খাওয়া। ডালির পানিটা যদিও বলিনি, তবে বলেছি এদের মাদ্রাসাগুলোতে এসে দেখা উচিত এরা কি পড়ায়, কি পড়ে, কিভাবে ছাত্রগুলোকে তৈরি করে, এদের সারা দিনের রুটিন কি, এরা টাইম টু টাইম কি করছে। ভাই, যেখানে মাদ্রাসায় সকালবেলা উঠে ফজরের নামাজ হয়, তারপরে কোরআন তেলাওয়াত হয়, তারপরে ছেলেরা পড়তে বসে, তারপরে টিফিন করে, 8টা বাজলে ক্লাসে বসে, জি 1:30 পর্যন্ত ক্লাস করে, জোহরের নামাজ পড়ে, খায়, বিশ্রাম করে, আসর বেলা মাঠে ঘাটে একটু টাইম পাস করে, মাগরিবের নামাজ পড়ে, আবার পড়তে বসে, জি 8:30 বাজলে খেয়ে নেয়, আবার এশার নামাজ পড়ে, এরপরে আবার পড়তে বসে রাত 12টা, 1টা, 1:30, 2টো। যে যেমন ব্রেনি, যে যেমন সে তেমন ক্লাস পড়াশোনা করে, আবার একটু বিশ্রাম করে, সকালবেলায় আবার উঠে ফজরের নামাজ পড়ে, জি কেউ তাহাজ্জুদ পড়ে রাতের বেলা। এই চলে যাদের দৈনন্দিন রুটিন। ভাই, এরা সন্ত্রাসের ট্রেনিং নেয় না কখন? বলেন না, এরা সন্ত্রাসের ট্রেনিং নেয় না কখন? আমাদের দেশে কিছু কিছু মানুষের চেলায় কামড়ানোর মতন বিষ ওঠে। জি, চেলায় কামড়ানোর মতন বিষ ওঠে। যখনই মাথায় বিষ ওঠে তখন বলে মুসলমান মৌলবাদ, যখন মাথায় বিষ ওঠে তখন বলে এরা লড়াকু জাতি, যখন মাথায় বিষ ওঠে এদের তখন এরা বলে যে মুসলমান এরা হলো পশ্চাৎপদ জাতি, যখন মাথায় বিষ ওঠে তখন বলে মুসলিম পার্সোনাল ল উৎখাত করো, যখন মাথায় বিষ ওঠে তখন বলে কোরআন প্রচার বন্ধ করো, যখন মাথায় এদের বিষ ওঠে তখন বলে মসজিদগুলো অস্ত্র কারখানা, যখন এদের মাথায় বিষ ওঠে তখন বলে মাদ্রাসাগুলো সন্ত্রাসী শিক্ষা দেওয়া।